বা যে সংখ্যাকে ভাঙলে বিভাজ্য করলে এক কত এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তার মানে ওই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা কোন সংখ্যা যে সংখ্যা লিখবো। তাহলে বলো তো এক কি আমাদের মৌলিক সংখ্যা? এক কি আমাদের মৌলিক সংখ্যা? না। এক কি মৌলিক সংখ্যা? কি কারণে বলো তো? কারণ এক তো একই, ওটা তো দুটো সংখ্যা নাই, এক এবং দুই সংখ্যা নাই। তাহলে আমরা দুই কি মৌলিক সংখ্যা? হ্যাঁ হ্যাঁ দুই। তাহলে আমরা যদি মৌলিক সংখ্যা প্রথমে ধরো আমি প্রশ্ন দিলাম 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি বা কি কি 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা বের করতে বলি। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হলো। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি তোমরা বলো তো দেখি, বলো। 2 আস্তে আস্তে বলো 2 তাই না? কত 2 তারপর 4 হবে না, 4 কে 4 দ্বারা ভাঙা যাবে, 2 দ্বারা ভাঙা যাবে, 1 দ্বারা ভাঙা যাবে। তাহলে 2 তারপর 3 3 কে 3 তাহলে 4 হবে না, কারণ 4 কে 1 দ্বারা ভাঙা যাবে, 2 দ্বারা ভাঙা যাবে, 4 দ্বারা ভাঙা যাবে। আর বলেছি মৌলিক সংখ্যা ওই সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাবে না। তাহলে 2 3 5 5 কে 5 আর কোন সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। 7 কে 7 আর যাবে 9 হবে না, 9 1 3 9 কে তো 3 দ্বারা ভাঙা যায়, 3 3 কে 9 হবে না। 8 8 2 4 দ্বারা ভাঙা যাবে, তাহলে 11 11 করতে 11 আর কি বলো তো দেখি 13 খুব সুন্দর আছে 13 আর কি বলো তো দেখি 15 হ্যাঁ 1 3 5 দ্বারা ভাঙা যাবে, 3 5 15 তাহলে ভাঙা যাচ্ছে না? হ্যাঁ তাহলে তো হচ্ছে না, তাহলে 16 4 দ্বারা 16 8 দুগুণ 16 2 আর 4 দুগুণ 8 17 এই তো খুব সুন্দর আছে 17 তাহলে 17 কে 17 আর 19 খুব সুন্দর আছে আর 21 হবে না, 3 সপ্তাহে 21 3 7 21 22 11 দুগুণ 22 22 কে 22 এই তো 23 খুব সুন্দর হয়েছে 23 আর 23 26 13 দুগুণ 26 আর 25 5 5 25 3 নং 27 14 দুগুণ 28 29 এই তো খুব সুন্দর হয়েছে 29 এই তো আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো পেলাম। ঠিক আছে, কে বুঝতে পারলি বলো তো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ।